এক বিশাল জঙ্গলে এক শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল বনের রাজা, কিন্তু তার স্বভাব ছিল ভীষণ লোভী। সবসময় সে বড় শিকার করার স্বপ্ন দেখত। আমি রাজা, আমার শিকারও হতে হবে সবচেয়ে বড়। একদিন ভীষণ ক্ষুধার্ত হয়ে সিংহটি শিকার খুঁজতে বের হল। কিছুক্ষণ পর সে একটি ঝোপের আড়ালে ছোট্ট একটি খরগোশ দেখতে পেল। এটা তো সহজ শিকার, এক্ষুনি ধরতে পারি। ঠিক তখনই দূরে সে একটি বড় হরিণ দেখতে পেল। লোভে পড়ে সিংহটি খরগোশটিকে ছেড়ে দিয়ে হরিণের পেছনে দৌড়াতে লাগল, কিন্তু হরিণ কি দ্রুত দৌড়ে পালিয়ে গেল। সিংহটি হতাশ হয়ে আবার খরগোশের কাছে ফিরে এলো, কিন্তু ততক্ষণে খরগোশও পালিয়ে গেছে। সিংহটি সারা দিন না খেয়ে ক্লান্ত হয়ে বসে রইল। আজ আমার লোভের জন্যই আমি কিছুই পেলাম না। ঠিক তখনই বনের ভেতর দিয়ে এক বাঘ সেখানে এসে পৌঁছালো। বাঘটি ছিল বুদ্ধিমান ও অভিজ্ঞ। কি ব্যাপার সিংহরাজ, আজ এত ক্লান্ত আর দুঃখী দেখাচ্ছে কেন? আজ আমি আমার লোভের কারণে সব হারিয়েছি। ছোট শিকার ছেড়ে বড় শিকারের লোভে পড়েছিলাম। বাঘটি মুচকি হেসে সিংহের পাশে বসল। লোভ সবসময় ক্ষতির কারণ হয়। তুমি যদি খরগোশটাকে ধরতে, তাহলে অন্তত তোমার ক্ষুধা মিটত। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তো আর কিছু করার নেই। বাঘটি একটু ভেবে বলল, চলো, আমি তোমাকে একটা সুযোগ দিই। আমরা একসাথে শিকার করব, তবে শর্ত একটাই, যা আগে পাবো সেটাই ধরব, লোভ করব না। ঠিক আছে, আমি তোমার কথা মেনে চলব। দুজন একসাথে বনের ভেতর শিকার খুঁজতে লাগল। কিছুক্ষণ পর তারা একটি মাঝারি আকারের হরিণ দেখতে পেল। এটা খুব বড় না, আমি কি আর একটু বড় কিছু খুঁজব? না, মনে রাখো, লোভ করবে না, এটাকেই ধরো। এইবার সিংহটি বাঘের কথা শুনল। তারা দুজন মিলে পরিকল্পনা করে হরিণটিকে ঘিরে ফেলল এবং সহজেই শিকার করতে পারল। আজ আমি শিখেছি, লোভ না করে যা পাওয়া যায় সেটাই সবচেয়ে ভালো। ঠিক তাই, সন্তুষ্টি আর ধৈর্য, এই দুটোই বনের সত্যিকারের শক্তি। সেদিন থেকে সিংহটি আর কখনো অযথা লোভ করেনি। বাঘের শিক্ষা তার জীবন বদলে দিয়েছিল। গল্পের শিক্ষা: অতিরিক্ত লোভ করলে শেষ পর্যন্ত সব হারাতে হয়। অভিজ্ঞদের কথা শুনলে জীবনে সফল হওয়া যায়। সন্তুষ্টি থাকাই সত্যিকারের সুখ।